এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম নিয়া, বাইরে তোমায় গর্বে জনম নিয়া, তোমায় চেলাম না মাগো, তোমায় চেলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। বন লতা বসে জাগায় রে, বন লতা বসে জাগায়, মানুষ বোঝে না, হায় রে মানুষ বোঝে না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা, আমার বিয়া কেন করলি না, মনে মানুষ পাই আর পাইলি না, আয় রে আমার বিয়া কেন করলি না। ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা, আমার বিয়া কেন করলি না, মনের মানুষ পাই আর পাইলি না, হায় রে আমার বিয়া কেন করলি না।
তোর দুষ্টু মুখে মিষ্টি হাসি পাগল করেছে, তোর হাসির তুফান বুকে তীর মেরেছে। আমি টাকা চাই না পয়সা চাই না, টাকা চাই না পয়সা চাই না, ভালোবাসার দিবানা। আমার বিয়া কেন করলি না, মনের মানুষ পাই আর পাইলি না। আয় রে আমার বিয়া কেন করলি না। হায় রে কন্যা ও এই আষাঢ় মাসে রথের দোলায় দুলি, এই আশ্বিনেতে দুর্গা পূজায় ভুললি না। এই ভাদ্র মাসে পিতা পায়েস খাইলি না রে, ফাল্গুনেতে হলুই খেলা খেললি না। পুরা কপাল তোর নয়নে শ্রাবণ ঝোর, পুরা কপাল তোর নয়নে শ্রাবণ ঝোর, দেখি আমার ঘুম আসে না। আমার বিয়া কেন করলি না, ওরে শোন রে রাঙা বাবু কমলা বরণ কন্যা। আমার বিয়া কেন করলি না, মনে মানুষ পাইয়া পাইলি না। আমি নয়নে ভরে একবার দেখতে চাই, মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, না পাইলাম কাঁদতে আমি, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম প্রীতির গৈকিনী গাঙে পাশে। শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে, শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে। আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। আমি নয়নে ভরে একবার দেখতে চাই, মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। আমি নয়ন ভরে একবার দেখতে চাই তুমি, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। কলে কেউ কারুর পালে না ধরে, কলে কেউ কারুর পালে না ধরে, দাদা গো আপন ইচ্ছা সব পড়ে। ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি, ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি। কলে কেউ কারুর পালে না ধরে, কলে কেউ কারুর পালে না ধরে, দাদা গো আপন ইচ্ছা সব পড়ে। ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি, ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি।
বসে এমনি মজার কাল কালে ধরে কত বল স্বর্গ মাত্র পাতা লাগে দেয় গোরা সাতা কত লুবি কামি পড়ে কলে কত লুবি কামি পড়ে কলে প্রাণ হারাই উঠি নারী ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি সে কলের এমনি যে জোনা আর ব্রহ্মাতা সন্তান জানে না আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না আবার শিব না জানে যে সব তত্ত্ব ওরে আবার শিব না জানে যে সব তত্ত্ব এই সব জীবই জানবে কি করে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি সে কলে নাম নাটক মুকি ওগো তার তত্ত্ব বলবো কি ওই কলেতে করে আমি আজ জন্ম দুঃখী আমার সাধন ভজন সফরালা ওরে ও আমার সাধন ভজন সফরালা ওই চাপা কলে পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি কলে কেউ কারুর কলে না ধরে কলে কেউ কারুর কলে না ধরে দাদা গো আপনি চাষা পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি মাগুর মাছি কাটে কাটা ওরি ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছি কাটে কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় লিয়ারে কি মাঝি ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া
ধাঁধা মাছে কাদা খাই পুঁটি মাছের পরাণ যায়, ধাঁধা মাছে কাদা খাই পুঁটি মাছের পরাণ যায়। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডেঙা দিয়া রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরিছ বড়শি দিয়া। ট্যাংরা তবু কাতর যায় মাগুর মাছে ক্যাট কাটায়, ট্যাংরা তবু কাতর যায় মাগুর মাছে ক্যাট কাটায়। আবার শিঙি মাছটা মারলো কাটা পরাণ যায় জ্বলিয়া রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরিছ বড়শি দিয়া। গুরু বলে মিথ্যা নাই চাঁদ ধরেছি গোটা ছাই, গুরু বলে মিথ্যা নাই চাঁদ ধরেছি গোটা ছাই। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া। ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে ক্যাট কাটায়, ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে ক্যাট কাটায়। আবার শিঙি মাছটা মারলো কাটা পরাণ যায় জ্বলিয়া রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি, কি মাছ ধরিছ বড়শি দিয়া। পিসির জন্য পিসা মশাই, বৌদির জন্য বড় ভাই, কিনা আনি শাখা সিন্দুর শাড়ি, আজ মনের মানুষ কোথায় পায়, জইলা পইরা কইলাম ছাই, কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো, কিনা দেব আমায় রেশমের চুড়ি। পিসির জন্য পিসা মশাই, বৌদির জন্য বড় ভাই, কিনা আনি শাঁখা সিন্দুর শাড়ি, আর মনের মানুষ কোথায় পায়, জইলা পইরা কইলাম ছাই, কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো, কিনা দেব আমায় রেশমের চুড়ি। দিদির সানে জামাই বাবু বড়ে হাসি ঠাট্টা, দেখা শুনা কেমন কেমন করে আমার মনটা, তখন ইচ্ছা করে কোনো মনের কথা কইল তোরে, দিদির সাথে করি গিয়া আরি আইলো, দিদির সাথে করি গিয়া আরি। পিসির জন্য পিসা মশাই, বৌদির জন্য বড় ভাই, কিনা আনি শাখা সিন্দুর শাড়ি, আজ মনের মানুষ কোথায় পায়, জইলা পইরা কইলাম ছাই, কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো, কিনা দেব আমায় রেশমের চুড়ি। আইলো ঘটক এই তো সেই, আমি তোমার দেখা পাবো কত দিনে, দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে।
আমি তোমার দেখা পাবো কত দিনে দীনবন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে ও বন্ধুরে আশা পত চেয়ে চেয়ে দিন যে আমার গেল বয়ে দেখা নাহি হলো তোমার সনে ও বন্ধু আইলা না দিলা না দেখা তুমি আইলা না দিলা না দেখা দুঃখ সহে না পড়ানে আমি তোমার দেখা পাবো কত দিনে দীনবন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে ও বন্ধুরে ভবেতে নিয়া মোরে থাকিতে চাও দূরে দূরে বাঁধিয়াছ প্রেমের মায়ার ডোরে ও বন্ধু রে আনিয়ায়ে ভবের মাঝে থাকিতে চাও দূরে দূরে বাঁধিয়াছ প্রেমের মায়ার ডোরে ও বন্ধু তোমার কথা মনে কইলে বন্ধু তোমার কথা মনে কইলে বুক ভাসে নয়ন জলে আমি তোমার দেখা পাবো কত দিনে দীনবন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে আমি তোমার দেখা পাবো কত দিনে দীনবন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে আপন হইলাম না আমার আপন আপন বলে সবে করে ছলনা করো আপন হইলাম না এ জীবন কারো বুঝি আপন হইলাম না আমার আপন আপন বলে সবে করে ছলনা কারো আপন হইলাম না কারো আপন হইলাম না সোনা রঙ্গ হইল কালা খোয়ালাম জৈব আপনা তুইয়া তবু কান্দে করে লাগি মন হাই রে
পরে লাগিম সোনার রঙ্গ হইল কালা খোয়ালাম জৈব আপনা তুইয়া তবু কান্দে পরে লাগিম হাইরে সেই পাপ রেতে দিলে ব্যথা হাইরে সেই পাপ রেতে দিলে ব্যথা প্রাণে সহিনা কারো আপনে হইলাম না কারো আপনে হইলাম না প্রেম প্রীতি ভালোবাসা নাইর জাতির কুল পরিতোষায় এ জীবনে করে গেলাম ভুল হাইরে করে গেলাম ভুল প্রেম প্রীতি ভালোবাসা নাইরে জাতির কুল পরিতোষায় এ জীবনে করে গেলাম ভুল হাইরে আপন বলতে আছে একজন তারে ছিলাম না কারো আপনে হইলাম না এ জীবন কারো বুঝি আপনে হইলাম না আমার আপন আপন বলে সবে করে ছলনা কারো আপনে হইলাম না কারো আপনে হইলাম না চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তাকে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাকারি আকার যুগাই, কে তাকারি আকার যুগাই, কে দায় তার দাবাতে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে ছেলে মারে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মারে মাকে ছুলে গো। এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুরা, কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম কিছু মাটির সুরের বাংলা বাউল গান। এত সময় ধরে তোমরা এই বাউল গানটা শুনলে এবং আমি যে গানগুলো পরিবেশন করলাম তোমাদের সামনে, এই সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে এবং আমাদের এই সুন্দরবন এলাকার এই রাস্তাঘাট এবং প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই তা একবার কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো এবং আজ প্রথমবার এসেছো, বা যে সমস্ত পুরনো বন্ধুরা রয়েছো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, সে সকল বন্ধুদেরকে বলবো যে যারা এখনও অবধি আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার অল নোটিফিকেশানে তোমরা সেট করে রেখো, যাতে করে তোমরা পরবর্তী দিনে এমনই সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি নিয়ে আসব, সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে তোমাদের মোবাইল ফোনের মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি দেখতে চাও এবং আনন্দ উপভোগ করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা চলে এসো আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে। এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিনের নিত্য নতুন বাউল এবং ভাটিয়ালি গান এবং মাটির সুরে রাঙামাটির গান, ভাওয়া গান এবং তার সঙ্গে ভক্তিমূলক কিছু গান তোমরা এই চ্যানেলে শুনতে পাবে এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। বিভিন্ন ফুল, বিভিন্ন রকমের পরিবেশ তোমরা ভিডিওর মাধ্যমে এবং সুন্দর সুন্দর গান দিয়ে ভিডিওগুলোকে সাজাই আমি। তো সেভাবে আজকেরও ওই ভিডিওটা আমরা কাকদ্বীপ এলাকায় গেছিলাম, তো সেখানকার রাস্তাঘাট তুলে ধরেছি এবং এখন এই সময়টা মেলার সিজন, দুর্গাপুজো আমাদের গেল এবং এখনও দেখতে পাচ্ছি রাস্তায় কিছু কিছু দোকানপাট রয়েছে, সেগুলো ভালো সেল হচ্ছে তার জন্য হয়তো রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি ভালো পরিমাণে সেলও হচ্ছে। তো তাই ভাবলাম আমার বাড়ির জন্য, ছেলে মেয়ের জন্য কিছু একটা খেলনা কিনি। তো
তার জন্য এখানে এসেছি কিছু একটা খেলনা নেওয়ার জন্য। তো ওই দোকানে আমরা খেলনা কিনবো। তোমরা আগেও দেখেছো, এখনও দেখছো, আমি রিপিট করে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, তার সঙ্গে আমি কথাটা বলছি। তো এখানে অনেক রকমের খেলনা গাড়ি অনেক কিছু রয়েছে। তো আমরা শেষমেশ এগুলো আমাদের কোনোটাই পছন্দ হয়নি এবং দামে দরেও অনেক বেশি বলছে, দামটা অনেকটাই বেশি বলছে, সে কারণে আমরা একটু বাছাবাছি করছি। তো বিশেষ করে একটা কথা কি জানো বন্ধুরা, মেলায় কিন্তু যখন ভাঙা মেলা হবে তখন কিন্তু একটু জিনিসের দাম কম হয়, আর যখন মেলা যখন শুরুর দিকে তখন কিন্তু অনেক দাম হয়। তো সে কারণে একই জিনিস কোনো পার্থক্য নেই, একই জিনিস কিন্তু দাম কম বেশি হয়। কারণ যখন শুরু করে তখন কিন্তু তারা চায় যে লাভ হোক একটু তাদের, তো সেভাবেই তারা কিন্তু বেচাকেনাগুলোই সেরকমভাবে করে যাতে তাদের দু পয়সা লাভ হয়। যেহেতু এত কষ্ট করে তারা এই সমস্ত আইটেমসগুলো কিনেছে, বিভিন্ন রকমের আইটেমস, খেলার আইটেমস রয়েছে, সাজার বিভিন্ন রকমের আইটেমগুলো রয়েছে, তো সেগুলো তারা অনেক কষ্ট করে পাইকারি দরে কিনে এনে তারা তাদের হাজিরে অনুপাতে তাদের একটা রোজ রুটি রোজগার তো তাদের করতে হবে, সেভাবে তারা লাভ একটা অংশ রেখে তারা বিক্রি করে। এবং শুরুতে মেলাতে যখন প্রচণ্ড পরিমাণে লোক হয় তখন কিন্তু রেটটা একটু চড়া থাকে, আর যখন মেলাটা শেষের পথে হয় বা বাড়ি যাওয়ার পথে হয় তো তখন কি হয়, তারা জানে যে কেনা দামে হলেও যদি মালগুলো সেল করে দিতে পারি তাহলে নতুন নতুন আইটেমগুলো আমরা তুলতে পারবো, নতুন নতুন ডিজাইন আনতে পারবো। এই কারণে কিন্তু তারা লাভটা যেটা থাকে সেটা হচ্ছে কি, সেই আইটেমসগুলো থেকে গেলে তাদের লাভটা হবে না। তো সেটা যদি কেনা টাকায়ও বার করে দেয় তাও কিন্তু তাদের লাভ ম্যাক্সিমাম একটা আসে। তো সে কারণে তারা লাস্টের দিকে কিন্তু একটু দাম কম হয় প্রত্যেকটা জায়গায়, সে বাজার হোক হাট হোক যেখানে হোক, দেখবে লাস্টের দিকে একটু যে কোনো জিনিসের একটু দাম কম হয়। আর বিশেষ করে ফুটপাত মানে আলগা দোকানদার যেগুলো, সেগুলো তো বেশি হয়। বাঁধাই দোকানদারে তাদের কোনো টেনশন থাকে না, তারা জানে প্রত্যেক দিন আমাদের দোকানে খরিদ্দার আসবে, আমাদের বাঁধাই দোকান, তো সেক্ষেত্রে আলাদা, কিন্তু এক্ষেত্রে এটা আলাদা। তো আমরা কিন্তু কম দাম হবে কি কমে পাবো এর জন্য আসিনি, আমরা যেতে যেতে জাস্ট লক্ষ্য করলাম আর গাড়িগুলো খুব সুন্দর সুন্দর উঠেছে, তো সে কারণে আমরা দাঁড়িয়ে এই গাড়িটিকে আমরা পছন্দ করলাম শেষমেশ। এই ডাম্পারটাকে মানে মালবোয়া গাড়ি, তো যাই হোক প্লাস্টিকেরই ছেলেদের খেলনা, তো তারা এটাকে মনে করে এটাই মাল বওয়া যাবে, বালি লোড করা যাবে, এইরকম একটা ব্যাপার। বাড়িতে ছেলেরা খেলে দেখি বিভিন্ন রকম জিনিস চাপিয়ে টানাটানি করে, তো সেটা ছেলেবেলা তাদের খেলার সময়, তো সে কারণে এইভাবে তাদের জন্য খেলনা তো আমাদের কিনতেই হবে, নাহলে বায়না করবে। তো সে কারণে এই গাড়িটা নিলাম, খুব সুলভ মূল্যে পেয়েছি, খুব একটা বেশি রেঞ্জ নয়, আমরা যে আইডিয়া করেছিলাম তার থেকে অনেকটাই কম রেট বলেছে, সেখান থেকেও আমরা 10 টাকা কমিয়েছি। তো যাই হোক এই গাড়িটা নিয়ে আমরা এখন বাড়ি যাব, গাড়িটার উপরে উঠে না, গাড়িটা সঙ্গে নিয়ে বাড়ি যাব, এবং আমরা ম্যাজিকে করে যাব, বাসও যায়, যদি বাসের পজিশান থাকে তো বাসে উঠে চলে যাব। তো এরকম একটা ব্যাপার। তো শেষমেশ গাড়িটা নিলাম আর তোমাদেরকে দেখালাম বন্ধুরা, কিছু মাটির সুরে বাংলা বাউল গানের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটাকে পরিবেশন করলাম। তো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে। তো মজার মজার ভিডিও তোমাদেরকে দিতে থাকবো, এইভাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে থাকবো, আনন্দ দিতে থাকবো। তো অবশ্য তোমরা যদি পাশে থাকো, এইভাবে সহযোগিতা করো, প্রত্যেকটা ভিডিও লাস্ট অবধি যদি ওয়াচ করো, তো অবশ্যই আমি তোমাদেরকে আনন্দ দেব। তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করে তৈরি করিনি, একটু ছোট্ট মতো ভিডিওটা করেছি, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিতে পারবে লাস্ট অবধি, সে কারণে আমি ভিডিওটা 41 মিনিটের লেন্থ রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।
কারণ অনেকে ভিডিও দেখতে দেখতে চলে যায়, হয়তো সাবস্ক্রাইব করার কথা মনে থাকে না। তো সে কারণে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই, ধন্যবাদ।